আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন পালং শাক উঠাবো আমাদের বাগান থেকে এবং তো বন্ধুরা আমরা এখানে পালং শাক লাগিয়েছিলাম, পালং খেয়েছি, অনেক পালং হয়েছে। আর পালং শাক মূলত সাথী ফসল হিসেবে লাগিয়েছিলাম। এখানে মূলত পেঁপে বাগান, এখানে 120টা পেঁপে গাছ লাগিয়েছি। দেখুন পেঁপে গাছগুলো যথেষ্ট পরিমাণ বড় হচ্ছে। এই বেডে পালং শাক ছিল, পালং শাকগুলা গতকালকে উঠিয়ে ফেলছে। এখন এখানে পেঁপের একটা বেড করে দিলাম। দেখুন এই পেঁপের বয়স 25 দিন, 23 তারিখে লাগানো, অর্থাৎ 23 তারিখ, আজকে 12 তারিখ, 20 দিন মতো হয়েছে, 19-20 দিন হয়েছে। তো দেখুন খুব সুন্দর পেঁপে গাছগুলো একটু ঝাঁকালো মতো হয়েছে। কিছু কিছু চারা বেশ অনেক ভালো হয়েছে, বা কিছু চারা অত ভালো হয়নি। তো এখন সার দেওয়ার সময় হয়েছে, 15 দিন পরে সার দেওয়ার কথা ছিল। তো আজকে 19 দিন হয়ে গেছে, সার দিব ইনশাল্লাহ কালকে। আজকে সকালে চারিদিকে 1 ফিট মতো একটু কুপিয়ে দিয়েছি গর্ত করে। তো দেখুন বন্ধুরা এখানে 6 ফিট দূর লাগানো আছে। আর এখানে পালং শাক লাগানো আছে। পালং শাকের মধ্যে কিন্তু পেঁপের চারা 6 ফিট দূর লাগানো আছে। পালং শাক উঠিয়ে ফেলবো এবং পেঁপের চারাগুলো আবার এই একইভাবে চারিদিকে 1 ফিট দূর দিয়ে গর্ত করে মাটিটা উঁচা করে দেবো, যাতে পানি না জমে থাকে। আর বন্ধুরা দেখুন এখানে মূলা শাক লাগানো হয়েছে এই বেডটাতে। এটা মূলা শাক। দেখুন এখানেও কিন্তু পেঁপের চারা দেওয়া আছে। এখানে কিছু ধনের পাতা দেওয়া আছে, ধনের পাতা খুব একটা ভালো হয়নি, অল্প কিছু। আর বন্ধুরা আমাদের এখানে এই যে জমিটা, এখানে জমির পরিমাণ আছে 14 শতক। তো 14 শতক জমিতে এই যে সাইড দিয়ে লাউয়ের চারা লাগিয়ে দিয়েছে, এই সাইডে লাউয়ের চারা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, কাশরিপ এবং পিসা শাক উঠাচ্ছে। দেখুন এটা হচ্ছে সিম গাছ। দেখুন কাশরিপ এবং পিসা শাক উঠাচ্ছে। এই শাক যাবে হচ্ছে আমাদের থানাপাড়া, আমার সেজো ভাবির বাসায় যাবে। ওরা উঠাচ্ছে, ওরা উঠায় শাক থানাপাড়ায় পাঠাবে। উঠাও তোমরা উঠাও। শাকের গোড়ায় হাত দিয়ে টেনে উঠাও, শাকের গোড়ায় হাত দিয়ে টেনে উঠাও, একটা একটা করে ধরো। হ্যাঁ, একটা একটা করে উঠাও, একটা একটা করে উঠাতে হয়। তো বন্ধুরা দেখুন ওইদিকেও পেঁপের চারা লাগিয়েছে। এখানে টোটালি 14 শতক জায়গা আছে। আমাদের এই 14 শতক জায়গাতেই পেঁপের চারা লাগানো আছে। এখানে মোটামুটি 120টা পেঁপের চারা লাগানো আছে। তো ওই বেডে লাল শাক ছিল, লাল শাক সব উঠাই ফেলছি, উঠায়ে আবার লাল শাক বুনে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এই বেডটাতে গত
জি হ্যাঁ, গতকালকে লাল শাক আবার ছিটিয়ে দিয়েছি। এইটাতে গত পরশু দিন ছিটিয়ে দিয়েছি, দেখুন হচ্ছে ছোট 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 বের হয়েছে। আর পেঁপে চারা তো আছেই, মূলত পেঁপেরই বাগান। ওর মধ্যে লাল শাক একবার উঠাই ফেলছি, আবার আরেকবার লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, তিশা এবং তাসরিফ শাক উঠাচ্ছে ওর সেজ কাকির বাড়িতে দেওয়ার জন্য। কিন্তু উঠাইতে পারছো তোমরা? তোমরা শাক উঠাইতে পারছো? ওকে বন্ধুরা, ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।